প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ইতালির ভেনিসে। আসলে এখন গ্রীষ্মকালীন চলছে। ইতালিয়ানদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা কিন্তু আসলে নানা উৎসবেই মেতে উঠেছে। এই আগস্ট মাসটা কিন্তু আসলে পুরো আগস্ট মাস ধরে কিন্তু আসলে বিভিন্ন পর্যায়ে কিন্তু আসলে প্রবাসী বাংলাদেশিরা ছুটি উদযাপন করছে। এরই ধারাবাহিকতা আজকে এখানে কিন্তু আসলে মাদারীপুর জেলা কল্যাণ সমিতির আয়োজনে কিন্তু এখানে একটি ঈদ পুণ্যমিলনী এবং গ্রিল পার্টি যেটাকে বলে থাকি আমরা, সেই আয়োজনে কিন্তু প্রবাসীরা মেতে উঠেছে। আপনারা দেখছেন যে উৎসব মুখর পরিবেশে সকাল থেকে দিনব্যাপী কিন্তু নানা আয়োজন করছে তারা। এখানে কিন্তু কোমলমতি শিশুদের খেলাধুলা এবং পুরুষ নারীদের খেলাধুলা সহ সারাদিন কিন্তু খাওয়া দাওয়ার একটি উৎসব ছিল। আমি একটু জানতে চাচ্ছি আয়োজক এবং এখানে মাদারীপুর প্রবাসী বাংলাদেশিরা যারা রয়েছে তাদের কাছে জানতে চাচ্ছি আজকের আয়োজন সম্পর্কে তারা বলবে। এবং একটি বিষয় জানিয়ে রাখি, আসলে ইতালিয়ানদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা শত ব্যস্ততার মাঝে কর্মজীবনকে পিছনে ফেলে রেখে যখনই একটু সময় পায় তখন কিন্তু তারা পরিবার নিয়ে কিন্তু একত্রিতভাবে মিলিত হয়ে থাকে নানা আয়োজনের মধ্য দিয়ে। আমি সরাসরি চলে যাচ্ছি এই সংগঠনের যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছে তাদেরকে আমি একটু জানতে চাচ্ছি আজকের আয়োজন সম্পর্কে। আমাদের আরটিভি দর্শক যারা রয়েছে তাদেরকে একটু বলবেন আজকের আয়োজন। আসসালামু আলাইকুম। আজকের আয়োজন আমরা সবাই মাদারীপুরবাসী সবাই একসাথে আসছি আর আনন্দ উৎসব ঈদ পূর্ণ মিলন করতেছি। এই জন্য আমরা সবাই অভিনন্দন, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। সর্বোপরি মিলে আজকের অনুষ্ঠানটা কেমন হয়েছে? অনেক সুন্দর হয়েছে, ইনশাআল্লাহ আগামীতে আরও ভালো হবে। ধন্যবাদ আপনাদের। আমাদের মাঝে আরেকজন প্রবাসী বাংলাদেশি মাদারীপুর জেলায় রয়েছেন উপদেষ্টা হিসেবে। আমি একটু জানতে চাচ্ছি আজকের আয়োজন সম্পর্কে আমাদের আরটিভি দর্শকদেরকে একটু বলবেন। আসসালামু আলাইকুম। আজকের আয়োজন আমাদের মাদারীপুর জনকল্যাণ সমিতির উদ্যোগে মাদারীপুরবাসী সকলকে নিয়ে একটা আয়োজন করতে পেরে আমরা আনন্দিত, অত্যন্ত খুশি এবং সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। এই সংগঠনের যারা রয়েছে আসলে সকলেই কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছেন সকাল থেকে। একটি উৎসবমুখর স্বস্ফূর্ত অংশগ্রহণ ছিল। একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি যে আসলে দশে মিলে করি কাজ হারি যেতি নাহিলা, যেখানে কিন্তু সকলেই কাজ করেছেন এবং স্বস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কিন্তু একটি লাল সবুজের বাংলাদেশ কিছুক্ষণের মধ্যে কিন্তু এই পার্কটি হয়েছিল। কারণ এখানে কিন্তু আসলে নতুন প্রজন্ম যারা বেড়ে উঠছে তাদেরকে নিয়েই কিন্তু নানা ধরনের খেলার আয়োজন করেছেন এবং এখানে কিন্তু বাংলাদেশের যে একটি কৃষ্টি কালচার সেটা কিন্তু নতুন প্রজন্মের মধ্যে তুলে দিতে তারা পেরেছে। আমি সাধারণ সম্পাদক লিটন মল্লিকের কাছে জানতে চাচ্ছি আজকের আয়োজন সম্পর্কে আমাদের আরটিভি দর্শক যারা রয়েছে তাদেরকে একটু বলবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আরটিভি আসলামুজ্জামান ভাইকে। আজকের আয়োজন ছিল আমাদের মাদারীপুর কল্যাণ সমিতি ভেনিস। আমরা ভেনিস প্রবাসী সর্বোপরি একত্র হতে পেরেছি। আজকে আমরা আরেকটি মাদারীপুর এখানে তুলে ধরছি এবং খুঁজে পেয়েছি, তাই আমরা সবাই আনন্দিত। ধন্যবাদ। সামনে আগামীতে সুন্দর হবে ইনশাল্লাহ আরও আমাদের প্রোগ্রাম। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এখানে আর একজন রয়েছেন আমাদের দাদন ভাই, যদি একটু সামনে আসেন একটু বলবেন যে আজকের অনুষ্ঠান সম্পর্কে। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আজকে আমাদের যে অনুষ্ঠানটার জন্য আমরা এখানে আসছি এবং এই অনুষ্ঠানটা শেষ করতে পারছি খুব সুস্থভাবে। সবাই আনন্দ উল্লাস করছি, বাচ্চা কাচ্চা সবাই বাংলাদেশের একটা কালচারটা ধরে রাখার জন্য আমরা যেটা চেয়েছি ওটাই হয়েছে। আমাদের এখানে সম্পূর্ণ বাংলাদেশি খেলাধুলা সম্পূর্ণ বাচ্চাদের জন্য রাখা হয়েছে। আমাদের এই অনুষ্ঠানটা শেষ করতে পারছি সুন্দরভাবে, এর জন্য সবাইকে ধন্যবাদ মাদারীপুর তরফ থেকে। ধন্যবাদ আপনাকে। সংগঠনের সভাপতি জামাল খানকে বলছি যে আজকের অনুষ্ঠানের সার্বিক পরিস্থিতি এবং প্রবাসী থেকেও শত ব্যস্ততার মাঝেও যে আপনারা আসলে বাংলাদেশের কৃষ্টি কালচারকে নতুন প্রজন্মের মাধ্যমে যে আসলে তুলে ধরছেন, এখানে নানা ধরনের খেলাধুলার আয়োজন করেছেন এবং খাওয়া দাওয়া নিয়ে সর্বোপরি সারা সকাল থেকে এই পর্যন্ত কিন্তু আসলে একটি বাংলাদেশ মনে হচ্ছিল সব কিছু পার্কটিতে। আপনি সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। আসসালামু আলাইকুম। আমাদের এই প্রোগ্রাম দীর্ঘ 1 মাস আগে থেকে প্রস্তুতি নিচ্ছি যে ঈদের সময় আমরা কাজের ব্যস্ততায় ছুটি পাই না, তাই গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে ঈদ পূর্ণ মিলন এবং গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে মাদারীপুর জেলাবাসী গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে বিশাল এক গ্রিল পার্টির আয়োজন করার ইচ্ছা করেছি 1 মাস আগে থেকে। সেই গ্রিল পার্টির আয়োজনটা আজকে সকাল 7টা থেকে হয়তোবা সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে। এর আমাদের খাওয়া দাওয়ার পর্বটা শেষ হয়েছে। আমাদের মাদারীপুর জেলার সকল মাদারীপুর জেলা কল্যাণ সমিতির সকল সদস্যগণ অনেক কষ্ট ক্লাস করেছে সকাল থেকেই এবং আমাদের মাদারীপুর জেলাবাসী সকল ভাই ব্রাদার মিলে একত্রিত হয়ে বিশাল এক মাঠের ভিতরে বিশাল এক জনবহলের সৃষ্টি করে আমরা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছি। এখানে আমরা মাদারীপুর জেলা কল্যাণ সমিতির পক্ষ থেকে মাদারীপুর জেলা কল্যাণ সমিতির সকল সদস্যবিন্দুকে এবং মাদারীপুর জেলাবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এবং আমাদের এখানে অন্যান্য ডিস্ট্রিক্টের অনেক লোকজন আসছে,
আমাদের আপ্যায়নে তারা আসছে, তাদের অতিথি আপ্যায়ন করছি, জানি না কতটুকু করতে পেরেছি, হয়তোবা কোনো ভুল ত্রুটি হলে আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। আশা করি সামনে এর থেকে আরও ভালো যাতে করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। শত ব্যস্ততার মাঝে প্রবাসী বাংলাদেশিরা যতটুকু সময় পায় সেই সময়টুকুকে নতুন প্রজন্ম যারা এখানে বেড়ে উঠছে তাদের মাঝে বাংলাদেশের কৃষ্টি কালচারকে তুলে ধরতে পারছে, যার পরিপ্রেক্ষিতে এখানে কোমলমতি শিশুরা বাংলাদেশকে চিনতে পারছে, লাল সবুজের পতাকাকে প্রবাসে উদ্দীপন করতে পারছে। ইতালির ভেনিস থেকে আসলামুজ্জামান, RTV।